আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী 2025। তোমরা যারা এই মুহূর্তে পরীক্ষা দিয়ে অবসরে আছো, অর্থাৎ তোমরা বিশ্রামে নেই, অনেকে যাদের স্বপ্ন অনেক বড় তারা বিশ্রামে নেই। আর যারা সাধারণভাবে আছো তোমরা, তোমাদের কিন্তু এখন একটাই টেনশন হচ্ছে আগামীতে তোমাদের রেজাল্টের বেলাটা কখন আসবে বা ফলাফল কেমন হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে সেসব নিয়ে কথা বলবো। তোমাদের রেজাল্টটা কবে নাগাদ প্রকাশ হতে পারে, আর এর মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট নিয়ে একটা গতকালকে সর্বশেষ একটা নোটিশ প্রকাশিত হয়েছে, সেটাও তোমাদেরকে জানিয়ে দিব। সাথেই থাকো টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলের শিক্ষার্থীরা। যদি তুমি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, অবশ্যই টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকো। দেখো, সর্বশেষ তোমরা পরীক্ষা দিয়েছিলা 19 তারিখে, আবার কোথাও কোথাও 23 তারিখে সর্বশেষ লিখিত পরীক্ষা, সর্বশেষ হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়েছে। এখন এই প্র্যাকটিক্যালের খাতা নিয়ে হচ্ছে একটা ঝামেলা। এই গতকালকে নোটিশ প্রকাশিত হয়েছে যে তোমাদের শিক্ষকরা যাদের কাছে প্র্যাকটিক্যাল খাতাগুলো আছে, তারা বোর্ডে এখন পর্যন্ত খাতাগুলো জমা দেয় নাই। আর অপরদিকে ওএমআর শিট যেটা আছে, সেটাও অনেক শিক্ষকরা এখন পর্যন্ত বোর্ডে প্রেরণ করে নাই। এই নিয়ে গতকালকের একটা এই নোটিশ দিয়েছে শিক্ষা বোর্ড, যে তারা আগামী 9 তারিখ, অর্থাৎ আজকে হচ্ছে 8 তারিখ, আগামীকাল হচ্ছে 9 তারিখ, এই 9 তারিখের মধ্যে যেন বোর্ডে সকল খাতাগুলো প্রেরণ করে। কেননা দেখো, এবছর শিক্ষা বোর্ডের এই তৎপরতা দেখে বলা যায় যে শিক্ষা বোর্ড এবছর চাচ্ছে অতি দ্রুতই সে যে রেজাল্টটা তোমাদের প্রকাশ করার জন্য। বিগত বছরগুলোতে কখনো এরকম বলে নাই যে আপনারা তাড়াতাড়ি আপনাদের খাতাগুলো জমা দেন বোর্ডে। এরপর তোমরা দেখছো যে বাংলা, আইসিটি, এরপর আরো যে কয়েকটা খাতা আছে যেগুলো তোমাদের আগে দেখা হয়েছে, সেই খাতাগুলোকে পুনরায় মূল্যায়ন করার জন্য শিক্ষা বোর্ড থেকে 5 দিন সময় ছিল, প্রথমে সময় দিয়েছে শিক্ষকদেরকে। এরপর কিন্তু আরো 2 দিন বাড়িয়ে দিয়েছিল, মানে যাতে কোনো ভুল না হয়, কোনো খাতা যেন মিস্টেক না থাকে, শিক্ষার্থীদের যে কোনো হয়রানি হতে না হয়, একটু ভালোভাবে মূল্যায়ন করার জন্য। কেননা যখন শিক্ষা বোর্ড থেকে খাতাগুলো দেয়, ধরো 10 দিন সময় দিছে যে আপনি, অর্থাৎ ধরো 20 দিন সময় দিছে, 20 দিন সময় দিয়ে একজন শিক্ষককে 300 খাতা দিল। এখন ওই শিক্ষক কি করলো, কোনো রকম দেখা দেখে 20 দিনের ভিতরে তো তার দেখতে হবে, দেখে দেখে মার্ক দিয়ে গেল। কিন্তু যখন পরবর্তী খাতা জমা দিল, দেওয়ার পরে যদি আবার বলে যে আপনি এই খাতাগুলোকে আরো 2 দিন সময় নিয়ে দেখেন বা আরো 2 দিন মূল্যায়ন করেন, দেখেন যে সবগুলো ঠিকঠাক আছে কিনা, তাহলে অবশ্যই এটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য কল্যাণকর, আর শিক্ষকও তখন একটু ভালোভাবে দেখবে। তো এটা হচ্ছে শিক্ষা বোর্ডের এই দুইটা নির্দেশ ছিল তোমাদের জন্য ভালো, যে একটা হচ্ছে খাতাকে মূল্যায়ন করার জন্য 2 দিন সময় বাড়িয়ে দিয়েছিল, আর একটা হচ্ছে যারা এখন পর্যন্ত এই প্র্যাকটিক্যাল খাতাগুলো বোর্ডে জমা দেয় না, যে সমস্ত প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি শিক্ষা বোর্ডের আহ্বান যে আগামীকালকের মধ্যে তাদের এই প্র্যাকটিক্যাল খাতাগুলো যেন বোর্ডে পাঠানো হয়। তো শিক্ষার্থীরা, বলবো এরপরে যে রেজাল্টটা কবে প্রকাশিত হতে পারে। দেখো, প্র্যাকটিক্যাল খাতা যেদিন জমা নেওয়া হয় এরপর থেকে কিন্তু 2 মাসের মধ্যে বিগত বছরগুলোতে পাবলিশ করছে। আর অনেক সময় দেখা যায় রেজাল্ট যেদিন তোমরা সর্বশেষ লিখিত পরীক্ষা দিয়েছো, ওই লিখিত পরীক্ষার পরবর্তী 2 মাসের ভিতরে রেজাল্টটা দেয়। তো তোমরা সর্বশেষ লিখিত পরীক্ষা দিয়েছো 19 তারিখ, অর্থাৎ 19 আগস্ট, 19 সেপ্টেম্বর পর্যন্ত 1 মাস, 19 অক্টোবর পর্যন্ত 1 মাস। তো এই 2 মাসের মধ্যে, অর্থাৎ 19 অক্টোবর বা 15 থেকে 19 অক্টোবর বা 20-25 অক্টোবর, ওই ওই সপ্তাহের ভিতরে, অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহের ভিতরে তোমরা রেজাল্টটা পেয়ে যাবা বলে বিশ্বাস এখন পর্যন্ত। আর শিক্ষার্থীরা, তোমরা যারা এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিতেছো, অবশ্যই তোমাদের জন্য শুভকামনা, ভালোভাবে পড়াশোনা করো। এখন রেজাল্ট কি আসে সেটা নিয়ে এখন ভাবার দরকার নেই, রেজাল্ট হচ্ছে পরের বিষয়। কিন্তু তোমার রেজাল্ট একদম 3 পয়েন্ট পেয়েও যারা পাস করবা, তারাও কোনো না কোনো ভার্সিটিতে তোমরা এডমিশন দিতে পারবা বা আবেদন করতে পারবা। সেক্ষেত্রে তোমার প্রস্তুতিটাকে তুমি গুছিয়ে রাখো, প্রস্তুতিতে যেন কোনো ঘাটতি না থাকে। এখন রেজাল্ট নিয়ে হতাশা হয়ে যদি তুমি বসে থাকো বা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতেছো না, তাহলে কিন্তু হবে না। তো তোমরা, তোমাদেরকে সর্বদা বলবো যে তোমরা এখন যে প্রিপারেশনে আছো, বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা কোচিং সেন্টার কিন্তু তাদের কাজ শুরু করে দিয়েছে, স্টুডেন্ট ওরিয়েন্টেশন হয়ে গেছে অলরেডি সকল বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টারগুলোতে। তোমরা যে যেখানে ভর্তি হয়েছো, অনলাইন অফলাইন, সকলে ভালোভাবে পড়াশোনা করো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর তোমাদেরকে বলে রাখি, যারা যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটা দেখবা, তোমরা পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবা। কেননা সামনে তোমাদের কিছু যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি চাচ্ছ, তোমাদের ফ্রি কিছু এক্সাম নিব, আমি নেওয়ার ইচ্ছা পোষণ করছি। দেখি তোমাদের নিয়ে আরো বিভিন্ন আপডেটমূলক ভিডিও দিব। তো সাথেই থাকো। ফেসবুক পেজটি হচ্ছে আমাদের টার্গেট ইউনিভার্সিটি 25, আর আমাদের চ্যানেলটির সাথে অবশ্যই থাকবা সাবস্ক্রাইব করে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।